রোগী আমার ভাগ্নি হয়, রোগী নন্দপুরের বাসা। উনি ভোর 4টার সময় ওনার সিজারের জন্য এই হসপিটালে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার আগে ওনারা ওই 8 দিনে কাট করা ছিল, সেখানে না নিতে দিয়ে এখানে ওনার এই 8 দিনের থেকে ভালো চিকিৎসা হবে বলে এখানে রোগী আনা হয়। আনার পরে রোগী সিজার করে এবং সিজারটা ভুল ছিল। বাচ্চা সুস্থ হওয়ার পরে ওর রোগী তাৎক্ষণিকই মারা যায় এবং রোগীর আরও ভালো চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার জন্য যশোর থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসে 250 বেডে নেওয়ার নাম করে তাৎক্ষণিকই মারা গেছে। 250 বেডে নেওয়ার নাম করে এখান থেকে বের করে হসপিটালে তালা মেরে স্টাফ সহ সবাই বেরোয় চলে যায়। এবং এর আগেও বিগত 2-3টা এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। আমাকে বাচ্চা নিয়ে আসে 4:30 আইনে বলেছে এই জায়গায় সিজার করবো, করে কাইছে কি যে হ্যাঁ বাচ্চাও সুস্থ মাও সুস্থ। তারপরে এবার আমরা খবর পাইছি, আমরা আসবো। এরপরে খবর শুনলাম যে বাচ্চা মা অসুস্থ, অজ্ঞান ফিরিনি, তারা খুলনায় পাঠাইছে, রক্ত 7 পান দিতে হবে। এইবার করার পরে আমরা কিছু বাচ্চা কি করে মরতে পারে, আমাকে রাতে মরিনি, বাচ্চা এমনি মরে গেছে গায়ে রক্ত দেওয়ার অভাবে। আমরা এনে কতি চাচ্ছি যে আমাকে ভালো মাইয়ে কোন কায়দায় মরে ডাক্তার বুঝে দেবে আর সুস্থ বিচার আমরা চাই। হ্যাঁ, সকাল 4:30 থেকে নিয়ে আসে ওরা। ওদের 8 দিনই কাট করা রয়েছে, 8 দিনই নিয়ে যাবে। কিন্তু ওই যে আমাদের ওখানে মহিলা আছে জুলফিকারের বউ, উনি বলে না এইখান নিতে হবে, ও এইখান নিয়ে আসে। ওরা পাগল, ওরা বোঝে না কিছু, ওর মা এবং ওর বাবা কিছু বোঝে না। Cinematic display, photography master, performance expert, Next G N9. তখন আমরা শুনে আসে এবং জিজ্ঞাসা করেছি, বললে যে ওই মহিলার মেয়েটার মা বললে কি যে এইখান থেকে মারা গেছে, ওই জায়গায় ডাক্তার যে বললি নিয়ে গেলি, ডাক্তার নামালি বললেছে অনেক আগে মৃত্যু। এখন আমরা এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং সরাসরি ডাক্তার যাতে এই ধরনের আর ভুল চিকিৎসা না করে এই ব্যবস্থা আপনারা নেবেন। আমার কাছে প্রশ্ন হলো যে যদি তোদের কোনো ভুল না থাকে তাহলে তোমরা কর্তৃপক্ষ আজকে তালা মেরে গেল, তালাটা লাগাই গেলে কিসের জন্য? আর জনগণ ক্ষিপ্ত হয়ে আজকে ইয়ে করলো কেন? বৈধতা থাকলে, তোমার যদি পেপার সব কিছু বৈধ থাকে তাহলে তুমি নিশ্চয়ই সততার সাথে আজকে জনগণের সামনে উন্মুক্তভাবে তুমি কথা বলতে পারতে। এই মেয়েটা গর্ভবতী যখন হয় তখন ফিল্ডে যে খুঁজে বের করি, ও আমার কাছেই চেক আপ হয় এবং ও যখন 6-7 মাস তখন আমার সাথে 8 দিনে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সব করেছে। ও বলেছে যখন হ্যাঁ ওর কালকে রাত্রি থেকে নাকি ওর ব্লাড ভাঙছে, আমার কাছে ফোন দিতে বলেছে যে খালার কাছে ফোন দাও, ও আমার কাছেই ফোন দেয়নি। এবং যখন ওই মহিলা ধরনী হিসেবে ওনারা ডেকে নিয়ে গেছে, উনি আমার কাছে ফোন দিতেও দেয়নি, উনি এইখানে নিয়ে চলে আসছে। এখানে আনার পরে যে কী ট্রিটমেন্ট দিয়েছে আর কী করেছে এটা তো ভাই আমি হ্যাঁ আগে থেকে রুই ভালো, আমি প্রতি মাসে চেক আপ করি ওরে। হ্যাঁ অবশ্যই ও ভুল ট্রিটমেন্টে মারা গেছে। এখানে একজন ডাক্তার আছে, নাম জানি যে নূর খালি ওরফে তুলি নাকি নাম, এইটাই আমি জানি। কিন্তু আমি এখানে কখনো তার মুখোমুখি হয়নি বা তার ক্লিনিকে উঠে কোনোদিন দেখিও নি। এখানে যে কখন নিয়ে আইছে কি করেছে আমি সেটাও জানি না, আমার কাছে আর ফোনও দিনি। মরার পরে আমি জানিছি যে শোনার পরে আমরা আসি দেখছি উৎসুক জনতার ভিড়। আমরা আসি, পুলিশ সহ আমার ফোর্সও আসি, এটা নিয়ন্ত্রণ করলাম। এখন মোটামুটি আইন শৃঙ্খলা ভালো। আর এখানে আসে দেখলাম যে ডাক্তার এবং ডাক্তারের সাথে যারা অঙ্গ সংগঠনের যারা আছে আরও কর্মকর্তা তারা এখানে নেই, ক্লিনিকে তালা মেরে তারা চলে গেছে। এখন পরিবেশ পরিস্থিতি ভালো আছে। এখন বাদীপক্ষ যদি আইনানুগ ব্যবস্থা নেয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহিত করে থানায় যে তারা একটা মামলা দায়ের করলে আমরা মামলা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব।